আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা দুর্বল পাঁচ ব্যাংক কি বলি, কারণ একীভূত হওয়ার প্রক্রিয়ার থাকা এই ব্যাংক পাঁচটির নাম হয়তো সবারই মুখস্থ হয়ে গেছে। আমি আর নাম নাই বলি, ঠিক আছে, আমি আর একবার বলি। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই সকল ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য আমার এখনকার নিউজটি খুবই মূল্যবান হতে চলেছে, কারণ আপনারা হয়তো আগামী সপ্তাহ অর্থাৎ রানিং সপ্তাহের ব্যাংক অন ডে থেকে কিছু কিছু করে টাকা তুলতে পারবেন বলে আশা প্রত্যাশী। কারণ এখানে আমরা যে নিউজটি পেয়েছি সেখানে বলা হয়েছে অলরেডি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ব্যাংকটির। এই উদ্যোগে বাস্তবায়নে সরকার ইতিমধ্যে 20,000 কোটি টাকা অনুদান প্যাকেজ বরাদ্দ দিয়েছে। বিষয়টি আমি আপনাদেরকে আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। এই পাঁচটি ব্যাংক একীভূতকরণের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে থেকেই, আমরা জানি। এখন এই ব্যাংক পাঁচটির একীভূত করে নতুন রাষ্ট্রীয় মালিকানার ব্যাংক হিসেবে গড়ে তুলতে অবশ্যই ব্যাংকগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে। সেই অর্থনৈতিক অবস্থার উন্নতি করার যে প্রক্রিয়া সেটি অলরেডি শুরু করেছে সরকার। দেখুন, এখানে বলা হয়েছে ইতিমধ্যে 20,000 কোটি টাকা অনুদান প্যাকেজ বরাদ্দ দিয়েছে। এই 20,000 কোটি টাকা ব্যাংক নিয়ে কিন্তু ঋণ দিতে পারবে না। কি করবে এই 20,000 কোটি টাকা ব্যাংক? এই 20,000 কোটি টাকা গ্রাহকদের চাহিদা পূরণ করবে, গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিবে। কিভাবে ফেরত দিবে? একজনের অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে, সে 2 লক্ষ টাকা প্রাথমিকভাবে প্রথমবার তুলতে পারবে। পরবর্তীতে সে টাকা তুলতে পারবে কি না এই বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, তবে তুলতে তো অবশ্যই পারবে 2 দিন আগে অথবা 2 দিন পরে। তবে এটির কোনো টাইম লাইন বা টাইম দেওয়া হয়নি কবে পরবর্তী টাকা তুলতে পারবে, কিন্তু প্রথমবারেই সে 2 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক থেকে তুলতে পারবে। এখন এই 5 ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট আছে, এই 5 ব্যাংকের টাকাই একত্রিত হয়ে একটি ব্যাংকে জমা হবে। অর্থাৎ একটা ব্যাংকে যদি আপনার 2 লক্ষ করে টাকা থাকে, তাহলে এই অ্যাকাউন্টটি একটি অ্যাকাউন্ট হয়ে মোট 10 লক্ষ টাকা একটি অ্যাকাউন্টে যোগ হবে। এই 10 লক্ষ টাকা থেকে আপনি 2 লক্ষ টাকাই তুলতে পারবেন। অর্থাৎ আপনার 5 ব্যাংকে যে 2 লক্ষ টাকা করে আছে, এই 2 লক্ষ টাকা করে 5 ব্যাংক থেকে তুলবেন সেটি পারবেন না। এই নিউজের মাধ্যমে আমরা সেটাই জানতে পারলাম বা জানতে পেরেছি। এখন টাকা দিবে কবে? টাকা দিবে কবে এই প্রশ্নটি আমারও। আসলে টাকা দিবে কবে দেখা যাক। আগামীকাল ব্যাংক অন ডে, আগামীকাল থেকে টাকা দেয় কি না। আসলেই কি আগামীকাল থেকে টাকা দিবে? যদি আগামীকাল থেকে টাকা নাও দেয়, তাহলেও হয়তো আগামী সপ্তাহের অর্থাৎ রানিং সপ্তাহের ব্যাংক অন ডের যে কোনো দিন থেকে আপনাদের টাকা পেয়ে যেতে পারেন বলে আমরা আশা প্রত্যাশী। ধৈর্য সহকারে এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো আপনারা আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকের পরে আমরা পরবর্তীতে নিউজ করতে আগ্রহী হই। আর বিশেষ করে আমাদের নিউজগুলো ভালো লাগলে কমেন্টে মতামত জানাবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।